আপনি কি জানেন আমাদের জীবন থেকে তো 17টি রোজা চলে গেল, তাই আমরা 1 থেকে 17টি রোজার সওয়াব আল্লাহ তাআলা কি প্রদান করে তার বিষয়ে জানবো ইনশাআল্লাহ। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোস্ত, রমজানে রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয়। দ্বিতীয় রমজানে ক্ষমা করা হয় রোজাদারের মা বাবাকে। সুবহানাল্লাহ। তৃতীয় রমজানে একজন ফেরেশতা আবারও রোজাদারের ক্ষমার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। 4 রমজানে রোজাদারকে আসমানি বড় বড় 4 কিতাবের বর্ণ সমান সওয়াব প্রদান করা হয়। 5 রমজানে মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 6 রমজানে ফেরেশতাদের সাথে 7ম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফে সওয়াব প্রদান করা হয়। 7ম রমজানে ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। 8ম রমজানে রোজাদারের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো রহমত বর্ষিত হয়। 9ম রমজানে নবী রাসূলদের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। 10ম রমজানে রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয়। 11তম রমজানে রোজাদারের মৃত নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত হয়। সুবহানাল্লাহ। 12তম রমজানে হাসরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করা হবে। সুবহানাল্লাহ। 13তম রমজানে হাসরের ময়দানের সকল বিপদ থেকে নিরাপদ করা হবে। সুবহানাল্লাহ। 14তম রমজানে হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে। সুবহানাল্লাহ। 15তম রমজানে সমস্ত ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। 16তম রমজানে আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করেন। সুবহানাল্লাহ। 17তম রমজানে একদিনের জন্য নবীগণের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ।